আসসালামু আলাইকুম ভাইয়া। আমি তো পরীক্ষা দিয়েছি, সুপার দুর্দান্ত হয়েছে আমার পরীক্ষা। বাট একটা জায়গায় প্রবলেমটা করে আসছি ভাইয়া, এখন কি হবে আমার? ভাইয়া আমার খুব খারাপ লাগছে, পরীক্ষাটা এতটা দুর্দান্ত হয়েছে, জাস্ট সামান্য একটি ভুল। ভাইয়া কি ভুল করেছো তুমি? ভাইয়া আমি স্যাট কোডটা দাগাতে পারিনি, এটা আমার মনে ছিল না, তাড়াহুড়ো করতে গিয়ে আমি ভুল করে আসছি। আমার কি ফেল আসবে নাকি পাস আসবে ভাইয়া? একটু বলে দেন আমাকে, আমার টেনশন হচ্ছে। এই যে ভুলটা, এই ভুলটার কারণে হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্ন নষ্ট হয়ে যাবে, একটি বছর পিছিয়ে যাবে। সো এই ওয়েমারের মধ্যে এইটার উত্তর দেওয়া আছে। যারা স্যাটকুট ভুল করবে তাদের কি অবস্থা হবে সেটা কিন্তু ওয়েমারে বলা আছে। তোমরা কেউ দেখেছো হয়তো, কেউ দেখোনি, আমি একটু দেখানোর চেষ্টা করছি, তারপর মূল আলোচনা করছি। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সচেতন করার জন্য। তোমরা এত এত পরিশ্রম করে যাও, আলটিমেট ছোট্ট একটা ভুল করে আসো, বাকিটা ইতিহাস। তারপরে দেখো একটু দেখো এখানে কি বলা আছে। স্যাটকুট না লিখলে বা বৃত্ত বরাত না করলে উত্তরপত্র কি হয়ে যাবে? এক্স্যাক্টলি বাতিল হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছ কতটা সেন্সিটিভ বিষয়। সো সেই জায়গাটা তোমরা বলা আছে ওয়েমারে, তারপরেও তোমরা অনেকেই একটু উদাসীনতার কারণে, তাড়াহুড়ো করার কারণে তোমাদের স্বপ্নটা নষ্ট হয়ে যাচ্ছে, একটা বছর পিছিয়ে যাচ্ছ এত ভালো পরীক্ষা দেওয়ার পরেও। সো আমি একটু তোমাদেরকে সচেতনার্থে বা সচেতন করার জন্য এই ভিডিওটি করছি, একটু ভালো করে খেয়াল করো। এখানে দেওয়া আছে রুল নাম্বার, স্যাট কোড, তারপরে দেখো রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড। এই চারটি বিষয় যদি তুমি 2 মিনিট করে নাও, তোমার 8 মিনিট যাচ্ছে। আমি ওভারঅল 10 মিনিট ধরে নিলাম, বা এত সময় লাগে না। তুমি 5 মিনিটের মধ্যে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে লিখলে তুমি 5 মিনিটের মধ্যেও লিখতে পারো ভাই। সো 5 থেকে 6টা মিনিট বা 10টা মিনিটে নাও সময়, রাইট? সময় নেওয়ার পর ভালো করে এটাকে দেখে 3বার দেখবা না, 4বার দেখবা, 5বারও দেখো, সমস্যা নেই। এইটা আগে ভালো করে এনশিওর করো, এনশিওর করে তারপরে তুমি প্রশ্ন দাগাও, প্রশ্নতে যাও। সো এইটা দাগানোর আগে আমি তোমাকে একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে তুমি যখন রুল নাম্বার দাগাবা পেন্সিল দিয়ে আগে এনশিওর করবা, একটা ডট দিবা, এইটা তোমার রুল নাম্বার। এইভাবে করে প্রত্যেকটা রুল নাম্বারের মানে বৃত্তটা বরাট করার আগে ছোট ছোট করে একটা ডট দিবা, তারপরে ফাইনালি কি করবা? বৃত্তটা বরাট করবা। আই থিঙ্ক ক্লিয়ার। সো এইভাবে করে আগে এনশিওর করবা, কারেক্ট করবা। সো ভাই আবারও বলতে চাই, স্যাটকুটটা কেন ভাই দাগাতে পারো না তোমরা? এত তাড়াহুড়া কেন? আলটিমেট সামান্য একটু ছোট্ট একটা ভুল করে আসছো, আসার পর তোমাদের এত সুপার পরীক্ষা, এত ফ্যান্টাস্টিক পরীক্ষাটা নষ্ট হয়ে যায়। যারা ভুল করে আসে তারা বুঝে কতটা যে প্যারাদায়ক জিনিস এটা। অলরাইট? সো আমার রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা শিক্ষার্থীকে সুন্দর করে যেন এই বিষয়গুলো মেনটেন করো। আবার এই দিকে টাচ করবা না, এই গুণে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, তারিখ। অলরাইট? তোমার দায়িত্ব হচ্ছে এই চারটাকে সুন্দর করে ফিল আপ করা, তারপরে হচ্ছে এই জায়গাগুলো তুমি অ্যান্সার করা সুন্দর করে, যেন কোনো দাগ এই বৃত্তর বাইরে না চলে যায়। সুন্দর করে মার্ক করে করে বৃত্তটা বরাট করবা, রাইট? সো আই থিঙ্ক ক্লিয়ার। তো তুমি যে কলমটা দিয়ে বৃত্তটা বরাট করবা সেইটাকে কি করতে পারো, তুমি ঘরের মধ্যে তুমি আগে সুন্দর করে, যেন কালিগুলো সুন্দরভাবে আসে, তুমি নিজে নিজে প্র্যাকটিস করো। একটা বৃত্ত দিয়ে নিজে নিজে কি করো? প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমার সার্কেলটা সুন্দরভাবে লিখতে পারবা। সো আই থিঙ্ক ক্লিয়ার ভাইয়া। যারা আমাকে ফোন দাও ভুল করে আসে অনেকে, যে স্যাটকুট ভাইয়া আমি তো লিখি নাই, বা স্যাটকুট লিখেছি আমি তো বৃত্তটা বরাট করি নাই, কি হবে আমার? এইটার অ্যান্সার আশা করি পেয়েছো প্রত্যেকে। সো দিন শেষে তোমার একটা রেজাল্টের জন্য ভালো, তোমাকে কি করতে হবে? এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। তুমি সিকিউতে পাস করেছো, বাট আলটিমেটলি সামান্য ভুলের কারণে এমসিকিউতে ফেল আসছে, তার মানে একটা ফেল গেলেও তো তুমি একটা বছর পিছিয়ে যাচ্ছ, ভার্সিটি অ্যাডমিশন দিতে পারছো না, আরও প্যারা খেতে হয় ভাইয়া। এক চান্সে যদি পরীক্ষা ঠিকঠাক মতো না দিতে পারো, পরবর্তীতে খুবই প্যারা লাগে, এবং লাইফে একটা বিশাল বড় একটা নিজেকে একটা মানে কেমন জানি একটা ফিল হয়, রাইট? গিলটি ফিল হয়। সো ওই জায়গা থেকে আমি সবাইকে এই ওয়েমার শিট দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি, ভালো করে ঠিকঠাক মতো স্যাটকুডের নাম লিখবা, এখানে ক খ গ ঘ যেটাই আসুক না কেন লিখবা, লিখার পর সুন্দর করে এই জায়গার মধ্যে বরাট করবে।
সো আই থিঙ্ক ক্লিয়ার। এইটা হচ্ছে 14 লাখ শিক্ষার্থীর জন্য এই ভিডিওটি, যারা এই বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে, সামনে যারা দিবে সবার জন্য, 24, 25, 26 যারা যারা আছে সবাইকে বলছি আমি, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদেরকে, যারা কষ্ট করে পড়াশোনা করছো, যারা স্বপ্ন দেখছো প্রতিনিয়ত, এই ছোটোখাটো ভুলের জন্য ভাইয়া তোমরা প্রবলেম ফেস করতে হবে লাইফে। সো আমি চাই না, এর জন্য এই ভিডিওটি করেছি, সচেতন হওয়ার জন্য, উদাসীনতা থেকে বেরিয়ে আসার জন্য, যেন ঠিকঠাক মতো একটু টাইম নিয়ে হলেও আমি এই বিষয়গুলো ঠিকঠাক মতো লিখতে পারি। সো আই থিঙ্ক বুঝতে পেরেছো। সো প্রশ্নের উত্তরও পেয়েছো যারা আমাকে ফোন দাও ভুল করে এসে। সো এটা উত্তরে পেয়েছো, আর কখনো ভুল হবে না আমি বিশ্বাস করি। সো এটা সলিউশন কি? অনেকে যারা ভুল করে আসছো, এটা সলিউশনটা কি? সলিউশনটা হয়তো এইভাবে হতে পারে, আমার যেটা ধারণা সেটা হচ্ছে, তোমরা যখন এটা ফেল আসবে তখন তুমি রিভিউ দিবা, রিভিউ দেওয়ার সময় তুমি কারণ যদি থাকে ব্যাখ্যা করো কি কারণে তোমার মনে হচ্ছে ফেল হয়েছে। সেই জায়গার মধ্যে তুমি লিখে দিতে পারো যে আমি সেট কোড লিখি না, আমার সেট কোড ছিল এইটা, এই সেট কোড আমার লিখতে ভুল হয়েছে। এই বিষয়গুলো যদি তুমি উপস্থাপন করো, তোমার ব্যাখ্যা দিয়ে আসো রিভিউর সময়, তখন হয়তো তারা এটা বিবেচনা করে তোমার এটা দেখতে পারে। ঠিক আছে, এটা আমার কাছে মনে হয় আছে এই সিস্টেমটা। সো যারা ভুল করেছ, ভুল তো করে মানে করা হয়ে গিয়েছে, এইটা নিয়ে চিন্তা করলেও তোমার লাভ হবে না, বরং খারাপ হবে। এখন কত হচ্ছে, যে পরীক্ষাগুলো সামনে আছে সেটা নিয়ে ভাবতে হবে, সেইটার উপর ফোকাস দিয়ে যেন ভুল না হয় সামনে, সেই দিকে খেয়াল রেখে আমাদেরকে একটা দুর্দান্ত পরীক্ষা দিতে হবে। আই থিঙ্ক ক্লিয়ার। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ সাজেশন ক্লাসে। আর আমার বিশ্বাস যারা আমাদের সাজেশনগুলো ফলো করছো, আমাদের ক্লাসগুলো নিয়মিত করেছো, ইনশাল্লাহ সবার দুর্দান্ত রেজাল্ট হবে, ফ্যান্টাস্টিক রেজাল্ট হবে। এবং তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের সুপার অ্যাডমিশন প্রাইভেট ব্যাচে। তোমরা জানো যে আমাদের অ্যাডমিশন ব্যাচ শুরু হতে যাচ্ছে 20 আগস্ট, তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হবে 11 আগস্ট। সো ইনশাল্লাহ 20 আগস্ট থেকে আমরা আমাদের অ্যাডমিশন জার্নি শুরু করব। আর আবারও বলছি, আমাদের এবছর অ্যাডমিশন কোর্সে অনলাইন জগতে সেরা কিছু পাবে, যেটা অনলাইন ইতিহাসে সর্বোত্তম সার্ভিস হবে। রাইট, তুমি অফলাইনে যেই সার্ভিসটা পাবা তার থেকে 4 থেকে 5 গুণ সেবা পাবে। তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমরা। এই যে দেখো, একটা লেকচার শিটের মধ্যে 20 থেকে 25 পেজ। রাইট, এইভাবে তোমরা এইগুলা ইংরেজির জন্য দেখতে পাচ্ছ কতগুলা। সো প্রত্যেকটা টপিকের উপর সেরা সেরা লেকচার শিট, যেখান থেকে যে টপিক থেকে যে বিষয়গুলো থেকে কোয়েশন হবে, রাইট, এবং বিগত সালের প্রশ্ন সব কিছু আমরা অ্যাড করে দিয়েছি। শুধু তুমি সুন্দর করে স্টাডি করা, ঠিকঠাক মতো পড়াশোনা করা, আমাদের গাইডলাইন মেনটেন করা। তুমি যদি বই নাও কিনতে পারো নো প্রবলেম, কারণ যে লেকচার শিটের মধ্যে যা দিয়েছি এগুলা শেষ করতে পারলে এনাফ ফর ইউ, দ্যাটস এনাফ ফর ইউ। তাছাড়া শুধু লেকচার শিট নয়, আমাদের আরও অনেক কিছু আছে। একটু বোঝানোর চেষ্টা করছি, আমাদের আরও অনেক কিছু আছে। লেকচার শিট আছে, ক্লাসের পিডিএফ ফাইল আছে, তারপরে হচ্ছে মেমোরাইজিং পিডিএফ শিট আছে, প্র্যাকটিস শিট আছে, পরীক্ষা আছে। আর কি চাও ভাইয়া, আরও অনেক কিছু আছে, সলভ ক্লাস আছে। আর অনলাইন জগতের সর্বোচ্চ পরিমাণ ক্লাস দিচ্ছি তোমার একটা সিট নিশ্চিত করার জন্য অ্যাডমিশনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করার জন্য যা যা আছে সব কিছু আমরা করার চেষ্টা করছি। মাত্র 2900 টাকা আমাদের কোর্স ফি। সো যারা যারা যুক্ত হতে চাও, অ্যাজ কুইক অ্যাজ পসিবল আমাদের পেজে মেসেজ দাও, আমাদের নাম্বারে যোগাযোগ করো। ইনশাল্লাহ তোমার একটা সিট নিশ্চিত হবে এই বছর আমাদের সাথে। সো সময় ক্ষেপণ না করে দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের স্পেশাল অ্যাডমিশন প্রাইভেট ব্যাচে। এই বছর আবারও বলছি 24 ব্যাচ, সেরা কিছু পাবে তোমরা তোমাদের মা বাবার স্বপ্ন পূরণে ইনশাল্লাহ। সো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক।